ছোট থেকে তো হ্যান্ডলিং করতেছি ভাই, আসলে সবকিছু মিলে বড়। শৃঙ্খলা ভঙ্গের কারণে দলে জায়গা হারিয়েছিলেন সাব্বির রহমান। এমনকি পুরো বিষয়টি প্রকাশ করে দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ। তবে আসরের দ্বিতীয়বার মাঠে নামার সুযোগ পেয়ে জড়ো ব্যাটিংয়ের জবাবটা ভালোই দিয়েছেন সাব্বির। এবার জবাব দিলেন মুখেও। গতকাল ঢাকার জার্সিতে দারুণ এক ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার দাবি, আশেপাশের কিছু মানুষ তাকে ভালো হতে দিচ্ছে না। তার অনুযোগ, দলের ভেতরের ব্যাপার বাইরে খোলসা করা উচিত নয়। এর মধ্যে মূলত খালেদ মাহমুদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করলেন সাব্বির। গত বিপিএলে দল না পাওয়া সাব্বিরকে এবার দলে নেয় ঢাকার চলচ্চিত্র সুপারস্টার সাকিব খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। কিন্তু দল পেলেও প্রথম 3 ম্যাচে তাকে খেলানো হয়নি। যদিও হারের বৃত্তেই আটকে আছে ঢাকা। এর কারণ খোলাসা করেন খালেদ মাহমুদ সুজন। ঢাকার কোচ জানান, প্রথম ম্যাচে কম্বিনেশনের কারণে একাদশে রাখা হয়নি সাব্বিরকে। তবে পরের 2 ম্যাচের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বাইরে রাখা হয়েছিল। কারণ গত 1 জানুয়ারি কাউকে না জানিয়ে অনুশীলনে হাজির হননি সাব্বির। তবে সাব্বির নিজেই দাবি করেছেন এইসব অভিযোগ সঠিক নয়। সিলেট পর্বে নিচে দ্বিতীয় ইনিংসে 33 বলে 82 রানের দারুণ এক ইনিংস খেলেন সাব্বির রহমান। হাঁকিয়েছেন 9টি ছক্কা। তবে তার দল জিততে পারেননি। ম্যাচ শেষে নিজের উপরে ওঠা অভিযোগের বিষয়ে সাব্বির বলেন, কোচের সঙ্গে কথা হয়েছে, ওনাকে আমি বলেছিলাম পারিবারিক ইস্যু ছিল, তিনি হয়তো বুঝতে পারেননি। আমার মনে হয়েছে দলের ভেতরে কথা সংবাদ মাধ্যমে না বলাই ভালো। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য, কিন্তু আশেপাশের কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না, তারা পুশ করছে আমাকে। তবে আমি এইসব নিয়ে চিন্তিত নই, আমার কাজ পারফর্ম করা, সেটাই করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।